হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিস ইজ দ্য মোশান। ঠিক আছে, তো আগের ভিডিওয়ে আমি বলতে গেলে তোমাদের টাইম, ঠিক আছে, ডিস্টেন্স অ্যান্ড হচ্ছে স্পিড নিয়ে আলোচনা করেছিলাম। তো স্পিড তো সবাই তো বলতে গেলে আগের ভিডিওটা অবশ্যই দেখবে, নাহলে মোশানটা তোমরা বুঝতে পারবে না। আগে থেকে আমি বলে দিচ্ছি। তো চ্যাপ্টার নাম্বার 2 ফার্স্টের টপিক হচ্ছে, দেখো কি বলেছে introduction. We say the number of the thing the moving of the around the humans and animals and vehicles can be the scene of the moving the land of the fish and fog and other of the move the in water. ঠিক আছে, তো বলতে গেলে যে চিন্তা আমরা যে সরাসরিভাবে আমরা একটা মানুষ বলো বা জীবজন্তু বলো বা গাড়ি সব কিছু কিন্তু ল্যান্ড করে এবং মুভ করে। ঠিক আছে, যেমন একটা ফিশ মানে মাছ, ফগ মানে ব্যাঙ্ক, অ্যাকুইড অফ দ্য অ্যানিমালস অফ দ্য মুভ দ্য ওয়াটার। ঠিক আছে, তাহলে আমাদের জলের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের প্রত্যেকটা বস্তু কিন্তু নাড়াচড়া করে। এটা ফিশ বলো, মাছ বলো, ফগ বলো, যেমন বার্ড অফ দ্য এয়ারপ্লেন অফ দ্য মুভ দ্য এয়ার। ঠিক আছে, তো আমাদের একটা পাখি, সে কী করতে পারে, পাখি বা এয়ারপ্লেন সেও কিন্তু বাতাসে কী করে, মুভ করে, মানে চলাফেরা করে। ঠিক আছে, ওড়ে। ঠিক আছে, around the sun of the approach of the vary of the constants of the motion, therefore the physical the what of the study of the motion, the essentially the motions of the line, stage line and plane, the space of the 2D and 3D, the motion the object of the one direction, মানে একটা দিকে একটা গতির দিকে motion of stage line, the for the example মানে একটা এক্সাম্পল দিয়েছে, motion in car, the one the motion the stage line, rails of the motion, the freely of the body of the motion of the lifted of the motion running the stage of the truck. ঠিক আছে, যে কোনো বস্তু হতে পারে, সেটা রেলের ডাব্বা হতে পারে, রেলের যে হুইলগুলো আছে সেগুলোও তো একটা মোশানে চলছে না, রেলের বলো, বাইকের বলো বা কারের বলো, এরা কি একটা রোটেশনাল মোশন এখানে কাজ করে। ঠিক আছে, রোটেশনাল মেকানিক্যাল এনার্জি কিন্তু আমাদের ইঞ্জিন থেকে আসে, আর চাকার মধ্যে যে এনার্জি থাকে সেটা হচ্ছে রোটেশনাল। এই চাকার মধ্যে মেকানিক্যাল এই এনার্জির সাথে রোটেশনাল এনার্জি যখন কনভার্ট হয় তখন দ্যাট ইজ কল হচ্ছে একটা মোশন। ঠিক আছে, ঠিক আছে, মোশনের বিষয়টা বলে দিলাম। ঠিক আছে, দেখো এখানে কিছু অবজেক্ট দিয়েছে, এখানে অবজেক্ট আফটার বলতে গেলে, দেখো এখানে বলতে গেলে কী বলেছে, দেখো এখানে বলতে গেলে আফটার অফ দ্য স্টাডি অফ দ্য দিস অফ দ্য লেসন দ্য ইউ শুড বি অফ দ্য অ্যাভেলেবল অফ দ্য বিটুইন দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যান্ড স্পিড অ্যান্ড ভেলোসিটি, এক্সপ্লেন উইথ দ্য ইনস্ট্রুমেন্টস অফ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, ডিফাইন অফ দ্য অ্যাক্সিলারেশন ইনস্ট্রুমেশন, তারপর হচ্ছে ইনভেন্ট আর দ্য রাইট ইকুয়েশন অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের স্পিড, তো আমরা অলরেডি বলে দিয়েছি, তাও কি বলছে দেখো স্পিড কি, আর দেখো মোশন, ফোর্স অ্যান্ড এনার্জি। ঠিক আছে, নোট করবে। ঠিক আছে, যদি পারো তো খাতায় লেখো। ঠিক আছে, উই নো টোটাল লেন্থ অফ দ্য পাথ মানে কি, পাথ মানে হচ্ছে, ধরো পাথ মানে হচ্ছে রোড বা ওয়ে। ঠিক আছে, পাথ মানে রোড বা ওয়ে, মানে তুমি তোমার বাড়ি থেকে, ধরো তোমার বাড়ি কলকাতা, তুমি যাচ্ছ জলপাইগুড়ি। ঠিক আছে, যেমন আমি এখন বলেই জলপাইগুড়ির মধ্যে আছি, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, তো সেই ক্ষেত্রে আমি মুর্শিদাবাদ থেকে আমি জলপাইগুড়িতে গেলাম, তো ফের গিয়ে ফের চলে এলাম, ফের চলে গিয়ে ফের চলে গেলাম, তো এইটাই হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে পাথ। ঠিক আছে, path by the body, the distance of the travel by the between the initial and final position, the vector is called হচ্ছে displacement। ঠিক আছে, তাহলে আমাদের যে বডিটা, মানে আমাদের ধরো হিউম্যান বডিটা একটা ট্রাভেল করলো বা ডিস্টেন্সের মধ্যে, সে তার বাড়ি থেকে, আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ থেকে জলপাইগুড়ি কত
345 গ্রাম সামথিং কিলোমিটার হবে রাস্তা, আরও বেশি হবে, তো ধরে নাও 345 তো কিলোমিটার পার আওয়ার। তো সেই অনুযায়ী আমি সেই ডিস্টেন্সে ট্রাভেল করলাম, মানে ফাইনাল পজিশান থেকে আমি গেলাম ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থায় থেকে যখন অন্তিম অবস্থায় আমি পৌঁছে গেলাম, তখন সেটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট অফ দ্য শর্টলেস্ট ডিস্টেন্স অফ দ্য টু পজিশান অফ দ্য সার্টেন ডাইরেকশান, দি ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইউ মাইট অফ দ্য অলওয়েজ অফ দ্য লার্ন ওই ভেক্টর কোয়ান্টিটি বা ডিস্টেন্স ইজ স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, মানে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, আর ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে আমাদের কি, ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে অলওয়েজ ইজ দ্যাট অফ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স ইজ কল্ড হচ্ছে স্পিড। তাহলে ডিস্টেন্স উইথ অফ টাইম চেঞ্জ অফ দি রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ অফ টাইম, মানে দূরত্ব বাই সময় ইজ কল্ড হচ্ছে আমাদের দূরত্ব বাই সময় হচ্ছে আমাদের গতি। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ দ্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্ট যখন চেঞ্জ হচ্ছে তখন সেটাকে কী বলে থাকি, ভেলোসিটি বলে থাকি। ঠিক আছে, তার হচ্ছে আনলাইক অফ দ্য ভেলোসিটি অফ দ্য কোয়ান্টিটি দ্য টেকিং দ্য পুটিং দ্য সাইন দ্য উই ভেক্টর নোটেশন অফ দ্য ফর ডিসপ্লেসমেন্ট অফ দ্য অ্যাক্সিলারেশন ওয়ান ডাইমেনশন। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি কি, when the object of the travel of the distance of the different velocity of মানে আমাদের কোনো অবজেক্টের ভেলোসিটি কিন্তু ভিন্ন হয় এবং ডিস্টেন্স সেটা হয় ট্রাভেল অফ ডিস্টেন্স যখন হয়। মোশন ইজ দ্য স্পেসিফিক অফ দ্য অ্যাভারেজ ভেলোসিটি, মানে মোশন এবং আমাদের ডিস্টেন্সের মাঝে যে ডিফারেন্ট ভেলোসিটি উৎপাদন হয় বা ট্রাভেল করে সেটাই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট অফ দ্য টাইম টেকিং। ঠিক আছে, অ্যাভারেজ পিরিয়ড টোটাল ডিস্টেন্স অফ দ্য ট্রাভেল। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা পিডিএফ আমি পাঠাবো, কেননা একটু টাইম লাগবে। তারপর হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি কি, হোয়েন দ্য উইন অফ বলকক অফ দ্য কার্ড অফ দ্য মুভ 10 কিলোমিটার মিনস অফ স্টারিং দ্য ডিস্টেন্স অফ দ্য 10 কিলোমিটার। দেখো এইখানে শুধুমাত্র এই ওয়ার্ডটা শুধু মাথায় রাখবে, তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইটা কী বলেছে, দি রেট অফ চেঞ্জ অফ দ্য রিলেটিভ পজিশান দ্য রেসপেক্টেড অফ দ্য আদার অবজেক্ট ইজ রিলেটিভ ভেলোসিটি। তাহলে রিলেটিভ ভেলোসিটি বলতে কী বুঝি, যখন কোনো অবজেক্টকে আমরা রেসপেক্ট করি বা আদার অবজেক্ট মানে কোনো একটা অন্য অবজেক্টের সাথে, যখন একটা অবজেক্টের সাথে অন্য একটা অবজেক্টকে যখন রেসপেক্ট করি মানে ভালোবাসা দিই বা তার মধ্যে রেসপেক্ট দিই, মানে তাকে অনুসরণ করি, তাকে সেই যখন রিলেটিভ পজিশান মানে তার পজিশানটা যখন চেঞ্জ হয় তখন সেটাকে বলা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাক্সিলারেশানটা তোমাদের ঘরে জানতে হবে, এইটাই হচ্ছে মেন টপিক। ঠিক আছে, হুইল অফ দ্য ট্রাভেলিং of the with of the speed of the sometime of the slow, the velocity of the change with the time just of the define the displacement of the accelerations of the define the time of the change of velocity, মানে বেগের পরিবর্তন এবং সময়ের হারকে আমরা কি বলে থাকি, অ্যাক্সিলারেশন। ঠিক আছে, বেগের পরিবর্তন সময়ের হারকে কি বলে থাকি আমরা, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো অ্যাক্সিলারেশান ইকুয়াল টু কি, অ্যাক্সিলারেশান ইকুয়াল টু হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই দ্য টাইম টেকিং অফ দ্য চেঞ্জ ভেলোসিটি। তাহলে অ্যাক্সিলারেশান ইকুয়াল টু ভিটি বাই ভি1, মানে ভি1 হচ্ছে ভি2 হচ্ছে ফাইনাল ভেলোসিটি আর ভি1 হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, টি2 হচ্ছে টাইম টু চেঞ্জ অফ ভেলোসিটি আর টি1 হচ্ছে টাইম টু চেঞ্জ অফ ভেলোসিটি, মানে বেগের পরিবর্তনের সময় হার বা প্রাথমিক বেগ বা মাইনাস অন্তিম বেগ। তাহলে দু ধরনের আমাদের বেগ আছে, একটা হচ্ছে প্রাথমিক মানে হচ্ছে ইনিশিয়াল, আর ফাইনাল মানে অন্তিম বেগ। ঠিক আছে, এখানে হচ্ছে গ্রাফ দিয়েছে, এই গ্রাফগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, ভেলোসিটি অফ দ্য টাইম। ঠিক আছে,
এখানে অঙ্ক দিয়েছে, অঙ্ক মানে নিউমেরিক্যাল দিয়েছে, ঠিক আছে, অঙ্ক দিয়েছে গাণিতিক ভাষায় কী কী আছে যেগুলো তোমাদের একটু চেক করে নেবে। এবং হচ্ছে মোশন অ্যান্ড আন্ডারগো গ্র্যাভিটি মানে হচ্ছে আমাদের ঊর্ধ্বতল, ঠিক আছে। এখানে দেখো এইখানে এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে। কি বলেছে দেখো, the free of the feel of the body the toward of the earth of the is one the most of the common example of the motion of constants of the acceleration, ঠিক আছে। কি বলেছে দেখো, যখন একটা পৃথিবী দুদিক থেকে একটা বডিকে ফেল করে, ফ্রিলিভাবে ফেল করে, তখন সেখানে একটা মোশন গতি কি হয়, কনস্ট্যান্ট থাকে। মোস্ট অফ কমনের ক্ষেত্রে সেটাই হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। দেখো গ্যালিলিও, আমাদের যে গ্যালিলিও আছে, দেখো হি ওয়ান্স অফ দ্য পিসি অফ দ্য ইটালি ল অফ দ্য ফাইলিং অফ দ্য ডিসিভাই অফ দ্য ডাইভার্স অফ দ্য টু দ্য ওয়ার্ড অফ দ্য কনভারসেশন ইজ সাপোর্টেড অফ দ্য রিলে অ্যান্ড অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমাদের কোন টপিকটা আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।